Hello everyone, how are you? Hope you are doing well. In your previous class, I discussed about how to install PSpice student version. Today I will discuss how to simulate circuit in PSpice. We know that PSpice has some features and one of this is netlist. So we can simulate a circuit in netlist. So here is some instruction. How can we write a circuit or simulate a circuit in netlist? And here is the flowchart we can follow. First of all, here is the title statement. প্রথমে যেটা আছে এটা হচ্ছে title statement. Title statement হচ্ছে not necessary. You can write your name or any other information like experiment 1. So title statement এ আপনি যে সার্কিটটা নিয়ে কাজ করবেন সেই সার্কিটটার নাম দিতে পারেন অথবা আপনি আপনার নামও দিতে পারেন, মানে যে কোনো একটা নাম দিয়ে দিলেন যে নামটা দিয়ে আপনি কাজটা শুরু করবেন। তবে এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এখানে সার্কিটের কোনো বেসিক ইনফরমেশন রাখা যাবে না। টাইটেল স্টেটমেন্টে নেটলিস্ট লেখার সময় এই ফ্লোচার্টটা আমরা ফলো করব। এখানে তিনটা স্টেটমেন্ট আছে, একটা আছে টাইটেল স্টেটমেন্ট, তারপর ডাটা স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট অ্যান্ড আউটপুট স্টেটমেন্ট। টাইটেল স্টেটমেন্টটা হচ্ছে এখানে আপনি সার্কিটের নাম দিতে পারবেন, তবে এখানে কোনো বেসিক ইনফরমেশন রাখা যাবে না। এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। এরপরে যে ইনফরমেশনগুলো আসবে তার মধ্যে আছে একটা ডাটা স্টেটমেন্ট। ডাটা স্টেটমেন্টটা হচ্ছে আলটিমেটলি এলিমেন্ট স্টেটমেন্ট। তার মানে আপনার সার্কিটে কি কি এলিমেন্ট আছে। একটা নর্মালি একটা সার্কিটে দুই প্রকারের এলিমেন্ট থাকতে পারে, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। এই এলিমেন্টগুলো হচ্ছে যেমন রেজিস্টর, ভোল্টেজ সোর্স এসি ডিসি দুটাই হতে পারে, তারপর ক্যাপাসিটর হতে পারে, ইন্ডাক্টর হতে পারে, তারপর কারেন্ট সোর্স হতে পারে এসি ডিসি। এগুলো হচ্ছে আপনার এলিমেন্ট। এই এলিমেন্টগুলোর যে আমরা যে এলিমেন্ট আপনার সার্কিটে একটা সার্কিটে যেটা আপনি সিমুলেট করবেন সেই সার্কিটে যে এলিমেন্টগুলো আছে সেগুলোর যে স্টেটমেন্ট সেটা আপনাকে দিতে হবে এখানে টাইটেল স্টেটমেন্টের নিচে। তবে অবশ্যই সেটা টাইটেল স্টেটমেন্টে রাখা যাবে না, এটা হচ্ছে এলিমেন্ট স্টেটমেন্ট। আমরা এগুলো কিভাবে লিখবো সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমরা দেখি যে আমাদের নেট লিস্টে আলটিমেটলি কি কি থাকবে। এরপরে যেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টটা হচ্ছে এলিমেন্ট স্টেটমেন্টের নিচে থাকবে, যেটাকে আমরা কমান্ড স্টেটমেন্টও বলতে পারি। সো এই কমান্ড স্টেটমেন্টটা হচ্ছে আপনি যে এলিমেন্ট স্টেটমেন্টগুলায় যে আপনি এলিমেন্টগুলা দিচ্ছেন সেই এলিমেন্টগুলাকে আপনি কন্ট্রোল করার জন্য যে কমান্ডটা দিবেন সেটাই হচ্ছে কমান্ড স্টেটমেন্ট। আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এলিমেন্ট স্টেটমেন্টে আমরা যে এলিমেন্টগুলা থাকবে আমাদের সার্কিটে সেই এলিমেন্টগুলাকে ভেরি করার জন্য, সেই এলিমেন্টগুলোর ভ্যালুগুলাকে চেঞ্জ করার জন্য আমি যদি কোনো কমান্ড দিই সেটা হচ্ছে আমার কি কমান্ড স্টেটমেন্ট। যদি আমি কোনো কমান্ড করে থাকি বা কোনো চেঞ্জ বা কোনো কন্ট্রোল করতে থাকি তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে কমান্ড স্টেটমেন্টে সেটা কমান্ড করে দিতে হবে। এরপরে যেটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্ট হচ্ছে আমি ইনপুট দিলাম, ইনপুটটা হচ্ছে আমার এলিমেন্ট স্টেটমেন্ট, আমি কন্ট্রোল করতেছি সেটা হচ্ছে কমান্ড স্টেটমেন্টে। এখন আমি এই সার্কিটে কি দেখতে চাই, কি আউটপুটটা পেতে চাই, যেটা আমার দরকার সেটা আমরা কোথায় দেবো আউটপুট স্টেটমেন্টে। আরেকটু খেয়াল করেন সেটা হচ্ছে আমি আরেকবার রিভিউ করতেছি, সেটা হচ্ছে আমার নেট লিস্টে একটা সার্কিট সিমুলেশন করার জন্য যে আমাদের যে টুলগুলো আছে সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে টাইটেল স্টেটমেন্ট। টাইটেল স্টেটমেন্টে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, যেটা দিয়ে আপনি সার্কিটটা ইন্ডিকেট করতেছেন যে আপনি কি কাজ করতেছেন সেটাই দিতে পারেন। এরপরে এখানে কোনো বেসিক ইনফরমেশন রাখা যাবে না টাইটেল স্টেটমেন্টে। এরপর যেটা আছে এলিমেন্ট স্টেটমেন্ট। এলিমেন্ট স্টেটমেন্ট হচ্ছে আপনি যে সার্কিটটা সিমুলেশন করবেন সেই সার্কিটের কি কি প্যারামিটার আছে সেগুলো এখানে আপনাকে ডিসক্রাইব করতে হবে। সেগুলো কিভাবে আমরা লিখবো সেটা আমি পরে দেখাচ্ছি। এরপরে কমান্ড স্টেটমেন্ট, আপনি কমান্ড স্টেটমেন্টে ওই এলিমেন্টগুলোকে যদি ভেরি করতে চান সেগুলা এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্টে আপনি কি দেখতে চান সেটা হচ্ছে আউটপুট স্টেটমেন্টে দিতে হবে। এটা হচ্ছে একটা বেসিক ইনফরমেশন, বেসিক একটা রুলস ফর রাইটিং নেট লিস্ট। সো আমরা এখন ফার্স্টে দেখবো টাইটেল স্টেটমেন্টে আমি আর কথা বলতেছি না, কারণ টাইটেল স্টেটমেন্ট আমরা বুঝে গেছি এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে শুরু করলে হয়ে যাবে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এলিমেন্ট স্টেটমেন্ট। আমরা এলিমেন্ট স্টেটমেন্টে আমরা কিভাবে এলিমেন্টগুলোকে ডিফাইন করবো সেটা হচ্ছে আমাদের মূল থিংস। সো এলিমেন্ট স্টেটমেন্ট আমি ফার্স্টে যেটা ধরছি সেটা হচ্ছে রেজিস্টর, কারণ আমি আগে বলছি যে যে কোনো এলিমেন্ট হতে পারে। রেজিস্টর একটা হচ্ছে এলিমেন্ট। সো এই এলিমেন্ট আপনি কিভাবে এলিমেন্ট স্টেটমেন্টে ডিসক্রাইব করবেন সেটা হচ্ছে ফার্স্টে কি করতে হবে ওই রেজিস্টরের নামটা দিতে হবে। রেজিস্টরের নাম R1 R2, আপনি যে কোনো নাম আর দিয়ে এরপরে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন R1 R2 বা RABC RC RD যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। এরপরে যেটা থাকবে স্পেস দিয়ে সেই রেজিস্টারটা আমরা জানি রেজিস্টারের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। এটা আপনি কিভাবে বুঝবেন, রেজিস্টার তো নর্মালি পজিটিভ নেগেটিভ থাকে না, এটা বুঝতে হয় কিভাবে যে আপনার রেজিস্টারটার যে সাইড দিয়ে কারেন্টটা এন্টার করবে, দ্য এন্টারিং কারেন্ট অফ রেজিস্টার ইজ এ পজিটিভ নোড অ্যান্ড দ্য লিভিং কারেন্ট লিভিং সাইড যে সাইড দিয়ে রেজিস্টারে যে সাইড দিয়ে কারেন্টটা লিভ করবে সেটা হচ্ছে আপনার নেগেটিভ নোড। এভাবে ফার্স্টে কি করতে হবে
রেজিস্টরের নামটা দিতে হবে R1 R2 R3, এরপরে স্পেস দিয়ে কোন নোড দিয়ে রেজিস্টারটা শুরু হচ্ছে এবং কোন নোড দিয়ে শেষ হচ্ছে, মানে কোন নোড দিয়ে কারেন্টটা প্রবেশ করতেছে এবং কোন নোড দিয়ে রেজিস্টারে কোন সাইড দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নোড নেগেটিভ নোড। এরপরে স্পেস দিয়ে আপনার ওই রেজিস্টারের ভ্যালুটা কত সেটা এখানে দিতে হবে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, সাপোজ আর এবিসি আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে স্পেস দিয়ে কি করছি 31 নোড 31 থেকে রেজিস্টারটা পজিটিভ নোড আছে 31, আমি এখানে দিয়েছি, আপনি 1 2 যে কোনো হতে পারে, আমি এখানে 31 দিয়েছি, আপনি সাপোজ 1 দিলেন। এরপরে আপনার রেজিস্টারটার নেগেটিভ ভ্যালু হচ্ছে কত 0, মানে নেগেটিভ নোড, নেগেটিভ ভ্যালু না, নেগেটিভ নোডটা হচ্ছে কত 0। এরপরে রেজিস্টারটা, তার মানে রেজিস্টারের নাম দিছি আমি, তারপরে কোন নোড থেকে পজিটিভ নোড হচ্ছে 1, নেগেটিভ নোড হচ্ছে 0, তার মানে রেজিস্টারটার কারেন্টটা কি হবে নোড 1 থেকে এন্টার করবে এবং রেজিস্টার ভেতর দিয়ে কারেন্ট প্রবেশ করে লিভ যখন করবে তখন কারেন্টটা কোন নোটে যাবে 0, মানে রেফারেন্স যেটা বলি আপনি 0 অথবা 3 হইতে পারে, যেখানে যাবে সেটা হচ্ছে নোড নেগেটিভ নোড হচ্ছে এখানে 0 ধরা হয়েছে। তারপরে স্পেস দিয়ে আপনি কি করতে হবে ওই রেজিস্টারটার ভ্যালু কত, সাপোজ এখানে কত দেওয়া আছে 14 কিলো ওম, আপনি যদি সাপোজ মনে করেন যে শুধু 14 ওম থাকে, ওম থাকলে ওম লেখার দরকার নাই, তবে কিলো ওম থাকলে কিলো ওম লিখতে হবে, যদি মেগা ওম থাকে আপনার মেগা ওম লিখতে হবে। তার মানে ওম লেখার দরকার নাই, জাস্ট যদি আপনার নর্মাল ভ্যালু থাকে সাপোজ মনে করেন যে 140 ওম, জাস্ট 140 লিখলে হবে। কিন্তু যদি 1400 বা 14 কিলো ওম হয়, জাস্ট কেটা লিখলে হবে, কিলো ওম লেখার কিন্তু দরকার নেই, এটা ভালো করে মনে রাখবেন, জাস্ট কিলো ওম লিখবে। সাপোজ মনে করেন যে 14 মেগা ওম, জাস্ট এম লিখলে হয়ে যাবে, ওম লেখার কোনো দরকার নেই। ওকে, এরপরে সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দিয়ে যদি আপনি কোনো কমান্ড ইউজ করতে চান তারপরেই তাহলে কিন্তু সেমিকোলনটা দিতে হবে, আদারওয়াইজ যদি আপনি কোনো কমেন্ট এই রেজিস্টারটার প্রসপেক্টে যদি কোনো কমেন্ট ইউজ করতে না চান তাহলে আপনাকে এই কমান্ড অপশনটা না লিখলে সেমিকোলনটা না দিলে হবে। কিন্তু সাপোজ আপনি এই রেজিস্টারটার প্রসপেক্টে যদি কোনো কিছু বলতে চান তাহলে আপনার কি করতে হবে স্পেস দিয়ে সেমিকোলন দিয়ে কিছু এখানে বললে হয়ে যাবে। সাপোজ আমি এখানে বলছি যে রিপোর্টেড কারেন্ট ফ্রম 1 to 0, আমি এখানে বলে দিছি যে এই রেজিস্টারটার ভিতর যে কারেন্টটা প্রবেশ করবে সেটা হচ্ছে 1 নোট থেকে শুরু হয়ে 0 নোটের দিকে যাবে। তাহলে আমি এই কমেন্টটা দিয়ে আসলে বোঝা যায় যে আসলে এখানে কি হচ্ছে। যেমন আমি এখানে বলে দিছি যে নোড 1 থেকে 0 তে কি হবে কারেন্টটা যাবে, আর আলটিমেটলি কারেন্টের ডিরেকশনটাই আলটিমেটলি কি হবে আপনার রেজিস্টারের পজিটিভ নোড আর নেগেটিভ নোড ইন্ডিকেট করবে। কারণ একটা রেজিস্টারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, যে সাইড দিয়ে কারেন্টটা ঢুকবে রেজিস্টারের মধ্যে সেইটাই হচ্ছে পজিটিভ নোড, এবং রেজিস্টারের যে সাইড দিয়ে কারেন্টটা বের হয়ে যাবে সেটা হচ্ছে রেজিস্টারের নেগেটিভ নোড। সো এটা আমি এখানে বলে দিচ্ছি, এইভাবে আর কয়েকটা দেওয়া আছে। এটা হচ্ছে আপনার গেল কি রেজিস্টার, রেজিস্টার কিন্তু একটা এলিমেন্ট, তার মানে আপনি আমরা ফার্স্টে এখন দেখলাম যে এলিমেন্টগুলো কিভাবে স্টেটমেন্ট করতে হয়, ক্লিয়ার। তার মানে রেজিস্টার, এরপরে কি থাকতে পারে একটা ভোল্টেজ সোর্স থাকতে পারে, আমি ভোল্টেজ সোর্স একটা দিয়ে দিচ্ছি, সরি এই যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, অবশ্যই সেটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আলাদা নেট লিস্ট আছে। আমরা আগে ইন্ডিপেন্ডেন্ট গুলো দেখি। ইন্ডিপেন্ডেন্টের ভোল্টেজ সোর্স আর রেজিস্টারের মধ্যে ডিফারেন্স জাস্ট এক জায়গায়, রেজিস্টার কিন্তু এসি ডিসি নাই, কিন্তু ভোল্টেজ কি আছে এসি অ্যান্ড ডিসি আছে। সো এখানেও ভোল্টেজের ক্ষেত্রে সেম দেখেন, আমি এখানে ভোল্টেজ নেম দিতে হবে নোড, কোন নোড থেকে শুরু হচ্ছে, মানে ভোল্টেজ সোর্সটা কোন নোড থেকে, ভোল্টেজ সোর্সের কিন্তু ডিসি ভোল্টেজের কিন্তু পজিটিভ নেগেটিভ আছে, এখানে আপনাকে নোড দেখার কোনো ইয়ার দরকার নাই। কারণ আমরা জানি যে ডিসির কি থাকে একটা পজিটিভ পার্ট থাকে একটা নেগেটিভ পার্ট, তার মানে পজিটিভ পার্টে যে নোড নাম্বারটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ নোড, নেগেটিভ সাইডে যে নোডটা থাকবে সেটা হচ্ছে ওই ডিসির নেগেটিভ নোড। এরপরে কি করতে হবে আপনার স্পেস দিয়ে টাইপটা লিখতে হবে, যেটা আসলে কি টাইপের ভোল্টেজ সোর্স, ডিসি অর এসি, যদি ডিসি হয় তাহলে ডিসি লিখতে হবে, যদি এসি হয় এসি লিখতে হবে। এরপর স্পেস দিয়ে আপনাকে ভ্যালুটা লিখতে হবে। তার মানে রেজিস্টারের ডিসির মধ্যে ডিফারেন্স একটা, এই নোড পজিটিভ নেগেটিভ নোডের পর রেজিস্টার আমরা কি লিখছি ভ্যালুটা লিখছি, কিন্তু এখানে কি করতে হবে আরেকটা নতুন কলাম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি টাইপ, টাইপের জন্য আপনাকে কি করতে হবে সেটাকে ডিসি নেছি সেটা মেনশন করে দিতে হবে। যেমন এখানে কারেন্টের ক্ষেত্রে সেম, কারেন্টের নাম পজিটিভ নোড নেগেটিভ নোড টাইপ ভ্যালু। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এখানে আই দিছি, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, ওই কারেন্ট সোর্সের নাম অবশ্যই থাকবে আইএস আইএক্স যেটাই থাক আপনি এটা দিয়ে দিলেন, যে নোট থেকে শুরু হবে পজিটিভ নোট নেগেটিভ নোট টাইপ ভ্যালু কমেন্ট। এটা গেলো আপনার কি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে। তার মানে আমরা আলটিমেটলি কি দেখলাম, এই পার্টটা আমাদের আলটিমেটলি ক্লিয়ার হয়ে গেল যে এলিমেন্ট স্টেটমেন্টটা আলটিমেটলি কি, এলিমেন্ট স্টেটমেন্ট আপনি কিভাবে রাইট করবেন বা কিভাবে লিখবেন নেটলিস্টে সেটা আমরা দেখে ফেলছি। এরপরে আমাদের যেটা আসতেছে কমান্ড স্টেটমেন্ট, আমরা এই এলিমেন্ট যেগুলো দিলাম এগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করবো সেটার জন্য হচ্ছে আলটিমেটলি কমান্ড স্টেটমেন্ট। কমান্ড স্টেটমেন্ট ওয়াইডলি ইউজ হচ্ছে ডট ডিসি স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে আমরা নর্মালি কি করব ইউজ করব, এই
স্টেটমেন্টটা ইউজ করে আমরা কি করব, কমান্ড দেবো। সেই কমান্ডটা হচ্ছে কি, এলিমেন্ট স্টেটমেন্টে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমান্ড করবো। এর জন্য আপনাকে কি করতে হবে, ডট ডিসি স্টেটমেন্টটা ইউজ করতে হবে। ডট ডিসি স্টেটমেন্ট মানে হচ্ছে আপনাকে স্টেটমেন্টটা লেখার শুরুতে ডট ডিসি লিখতে হবে, স্পেস দিয়ে কি করতে হবে, যে ভোল্টেজ সোর্স বা যে এলিমেন্টটাকে আপনি কন্ট্রোল করতে চান সেই এলিমেন্টটার কি করতে হবে, নাম লিখতে হবে, সোর্স নেম। কালকে মনে রাখবেন, এই সোর্স নেম কি করতে হবে, ওটার নামটা দিতে হবে। সাপোজ আপনি কি করতে চান, ভি1, যেমন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি ডট ডিসি, আমি কি ভি1 যে ভোল্টেজ সোর্সটা আছে সেই ভোল্টেজ সোর্সটাকে কি করব, কন্ট্রোল করব। দ্যাট মিনস এটাকে আমি ভেরি করব। কন্ট্রোল করা মানে হচ্ছে ওর ভ্যালুটা কি করা, চেঞ্জ করা। এখন তারপরে কি করতে হবে, নামটা দেওয়ার পর আপনি কি করতে হবে, স্টার্ট। আপনি ওই ভোল্টেজ সোর্সটার ভ্যালু কত থেকে স্টার্ট করতে চান। সাপোজ আমি 0 থেকে স্টার্ট করতে চাই এবং স্টপ করতে চাই 20-তে। আমি এখানে ফার্স্টে কি করতে হবে, স্টার্টিং ভ্যালু দিতে হবে, তারপরে স্টপ ভ্যালু দিতে হবে। এরপরে কি করতে হবে, ভ্যালুটা আপনি কত করে বাড়াতে চান। সাপোজ আমি এখানে 0 থেকে শুরু করছি, 20-এর মধ্যে কি হবে, গিয়ে শেষ হবে। এবং ওই ভোল্টেজ সোর্সটার ভ্যালুটা কত করে বাড়াবো আমি, স্টেপ, এই যে স্টেপ যেটা আছে স্টেপটা হচ্ছে 2 করে বাড়াবে। তার মানে প্রতিবারে কত করে বাড়বে, 2 করে বাড়বে। তার মানে ডট ডিসি স্টেটমেন্টে কি হবে, ফার্স্টে আপনাকে ডট ডিসি লিখতে হবে, এটা কমন, এটা লিখতে হবে আপনার। এরপর আপনি যে ভোল্টেজ সোর্সটা ভ্যারি করতে চান বা সুইচ করতে চান সেটার নামটা দিয়ে দিতে হবে। এরপরে স্টার্টিং ভ্যালুটা দিয়ে দিতে হবে, কখন মানে কত ভ্যালু থেকে আপনি ওই ভোল্টেজ সোর্সটার ভ্যালু শুরু করতে চান এবং কোথায় গিয়ে শেষ করতে চান, সেটা হচ্ছে স্টপ ভ্যালু। এরপর আসছে যেটা, সেটা হচ্ছে স্টেপ। স্টেপ মানে হচ্ছে আপনি কত করে ভোল্টেজ সোর্সটার ভ্যালু ভ্যারি করতে চান, বলতে বাড়াতে চান। এটাই জাস্ট, এটাই গেল আমাদের ডট ডিসি স্টেটমেন্ট বলতে কন্ট্রোল স্টেটমেন্ট। এখানে একটা কন্ট্রোল স্টেটমেন্ট আপনার থাকতে পারে। আর আপনি যদি চান যে না আমি সাপোজ মনে করেন যে আমি ভ্যালুটা চেঞ্জ করতে চাই না, এটা আপনি সাপোজ 20 থেকে শুরু করে 20-তে শেষ হবে, এটা 1 দিলাম আর এখানে 20 দিলাম। এখন কি হবে, আমার ভোল্টেজ সোর্সটা কিন্তু চেঞ্জ হবে না। দেখেন আমি এখানে কি দিচ্ছি, ডট ডিসি স্টেটমেন্ট ভোল্টেজ সোর্স কি হবে, 20 থেকে শুরু হয়ে 20-তে শেষ হবে এবং স্টেপিং ভ্যালু কত, 1। তার মানে এটা কিন্তু চেঞ্জ হবে না। ওটাকে বুঝে গেছে, এইভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। এরপরে যেটা আসতেছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্টটা গেল, সরি এলিমেন্ট স্টেটমেন্ট গেল। আমরা রেজিস্টার, ভোল্টেজ সোর্স, রেজিস্ট্যান্স, তারপর ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স কিভাবে লিখতে পারি সেটা আমরা এখানে দেখছি। এরপরে ওগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেটা আমরা কন্ট্রোল স্টেটমেন্টে দেখলাম। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আউটপুট। আমরা ইনপুট দিলাম, সেটাকে কন্ট্রোল করার জন্য, ভেরি করার জন্য কমান্ড দিলাম। এখন আমরা আউটপুটে কি দেখতে চাই সেটাই আমাদের কি করতে হবে, আউটপুট স্টেটমেন্টে মেনশন করতে হবে। তার মানে আমরা আউটপুটে যদি সাপোজ কোন একটা রেজিস্টার প্রসপেক্টে ভোল্টেজ দেখতে চাই, কোন একটা নোড ভোল্টেজ দেখতে চাই, সেগুলো হচ্ছে আমাদের কি আউটপুট স্টেটমেন্ট। এই আউটপুট স্টেটমেন্টটার মধ্যে ওয়াইডলি ইউজ হচ্ছে ডট প্রিন্ট কমান্ড আর কি। এই প্রিন্ট কমান্ড দিয়ে আলটিমেটলি আমরা কি করব, কোন একটা ভোল্টেজ সোর্সের বা কোন একটা জায়গার মানে কোন একটা আউটপুট যদি আমরা দেখতে চাই, কোন একটা ভোল্টেজ, নোড ভোল্টেজ দেখতে চাই, কোন একটা রেজিস্টার প্রসপেক্টে কারেন্ট দেখতে চাই, যেটা আমরা দেখতে চাই সেটা আমাদের কি হবে, ডট প্রিন্ট কমান্ড দিয়ে মেনশন করতে হবে। সাপোজ এখানে আমি একটা দিছি, দেখেন এগুলো আপনারা পড়ে নিন, এগুলো আমি করতেছি না। আপনাকে কি করতে হবে, ডট প্রিন্ট এই কমান্ডটা অবশ্যই দিতে হবে। এরপরে আপনি কি করতে হবে, ডট প্রিন্ট ডিসি, যেটা আর কি, যেহেতু আমরা এখানে ডিসি নিয়ে কাজ করতেছি, আমি এখানে যদি আপনার যদি সার্কিট যদি এসি হয় আপনি অবশ্যই এসি ইউজ করবেন। ডট প্রিন্ট এসি কমান্ড দিয়ে আপনি কি করতে হবে, এখানে দেখেন কি দেওয়া আছে। সাপোজ আমরা এই সার্কিটটাকে কি করব, আমি সিমুলেট করবো। এখানে দেখেন নোট আমি মেনশন করে দিচ্ছি 1 2 3, এটা হচ্ছে 0, রেফারেন্স যেটা আছে এটা হচ্ছে 0 নোট। এখন এই সার্কিটটা আমি লিখলাম, এখানে এলিমেন্ট হচ্ছে কোনগুলা, আর এ, তারপর আর বি, এটা যদি আপনার আর সি হয়, তারপর এখানে একটা কারেন্ট সোর্স আছে আইএস, একটা ভোল্টেজ সোর্স আছে ভিএস, এগুলো হচ্ছে এলিমেন্ট। এগুলো আমি এলিমেন্ট স্টেটমেন্টে লিখবো। লেখার পর আমার কি করতে হবে, কমান্ড স্টেটমেন্টে আমি যদি ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সটাকে চেঞ্জ করতে চাই সেটা আমি কমান্ড স্টেটমেন্টে বা কন্ট্রোল স্টেটমেন্টে দিয়ে দেবো। এরপর আউটপুট স্টেটমেন্টে আমি কি দেখতে চাচ্ছি, আউটপুট স্টেটমেন্টে আমি সাপোজ মনে করেন যে নোড ভোল্টেজ গুলো দেখতে চাচ্ছি, সাপোজ ভি1 দেখতে চাচ্ছি। এই ভি ভোল্টেজ ব্র্যাকেটে 1 মানে হচ্ছে ভি1 মানে, কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে ভি ব্র্যাকেট 1 মানে হচ্ছে এই নোড 1 এর ভোল্টেজ, স্পেস ভোল্টেজ ব্র্যাকেটে 2 মানে হচ্ছে নোড 2 ভোল্টেজ ভোল্টেজ, তারপর ভি ব্র্যাকেট 3 মানে হচ্ছে কি এই নোড 3 এর ভোল্টেজ। তারপরে আবার আপনার সেই আগের মতো সেমিকোলন ইউজ করে আপনি যদি কোনো এখানে বলে দেওয়া আছে যে আপনি আসলে কি দেখতে চান, এটা এই কমান্ডগুলো আসলে কি এটা আপনি কমেন্টে লিখতে পারেন। এই কমেন্টটা হচ্ছে কি সেমিকোলন দিয়ে স্টার্ট করতে হবে, যেমন প্রিন্ট দ্য নোড ভোল্টেজেস। এই নোড ভোল্টেজ এটা বলে দেওয়া হয়েছে যে এই নোড ভোল্টেজগুলো প্রিন্ট করতে হবে বলতে আউটপুটে দেখতে হবে। এরপর আপনি আরো দেখতে পারেন, আরো যদি অন্য কমেন্ট ইউজ করতে চান তাহলে নিচের ইন্টার দিয়ে নিচের লাইনে গিয়ে কি করতে হবে আপনার
ডট প্রিন্ট ডিসি ভি, এখানে কি বলা হয়েছে দেখেন, ভি ব্র্যাকেটের মধ্যে 3,2, 3,2 মানে হচ্ছে 3 আর 2, এই 2, 3 আর 2 নোডের মাঝখানে যে কারেন্টটা আছে, তার মানে এখানে বলে দেওয়া আছে, দেখেন কমেন্টে আমি বলে দিচ্ছি, প্রিন্টস দ্য ভোল্টেজ ফ্রম নোড 3 to 1, তার মানে নোড 3 এবং 2 এর মাঝখানে যে ভোল্টেজ সেটাই হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনার আউটপুট স্টেটমেন্ট। তার মানে আউটপুট স্টেটমেন্টটা আমরা কি করব, ডট প্রিন্ট ডিসি কমান্ড ইউজ করব। ডট প্রিন্ট ডিসি কমান্ডটা কি থাকবে আপনার, এটা ফিক্স থাকবে, এটা দিতে হবে। এরপরে আপনি যদি কোনো নোটের ভোল্টেজ থাকে, নোট ভোল্টেজ লেখার নিয়ম আছে ভি, 1, এবং আপনি যদি কোনো রেজিস্টারে, সাপোজ আমি যদি এখানে কি করতে চাইতাম, সাপোজ আমি এখানে আমার কি করতে হবে, আমি আরেকটা ইয়া ইউজ করি, সাপোজ ডট প্রিন্ট কমান্ড ইউজ করি, আমি আরেকটা আপনাদের ডট প্রিন্ট কমান্ড ইউজ করলাম। আচ্ছা, এটা তো মানে আগের ইয়েটা ছিল। সাপোজ আমি নতুন একটা ভোল্টেজ দেখতে চাই, সাপোজ মনে করেন আমি আর এটা দেখতে চাই, তার মানে আর এর যদি আমি ভোল্টেজটা দেখতে চাই, এই আর এর মধ্যে যদি ভোল্টেজ কি ভি হয়, তার মানে আমাদের কি দেখতে হবে, সাপোজ ভোল্টেজ আমি দেখব, ভোল্টেজ মানে আমাদের দেখবো কোটার মাঝে নোড 1 আর 2 এর মাঝখানে যে ভোল্টেজটা আছে 1, 2, এই ভোল্টেজটা আমি দেখতে চাই সাপোজ। তাহলে আমাকে কিভাবে কমান্ডটা দিতে হবে, ডট প্রিন্ট ডিসি স্পেস ভোল্টেজ কোন কোন নোডের মধ্যে 1 and 2, এই নোডটার মধ্যে কোন ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমি দেখতে চাই। সেটা হচ্ছে কি ভিএ, আপনি নরমালি ভিএ লিখতে পারেন, এখানে ভিএ লেখার দরকার নাই। এই ভোল্টেজটা আমার কি হচ্ছে নোড 1 আর 2 মাঝখানে আছে, এইটাই হচ্ছে আমি এখন দেখতে চাই। এটা আপনি স্পেস দিয়ে তারপরে সেমিকোলন দিয়ে আপনি কোনো কমেন্ট দিতে পারেন যে প্রিন্ট দ্য ভোল্টেজ ফ্রম, প্রিন্ট দ্য ভোল্টেজ ফ্রম, প্রিন্ট দ্য ভোল্টেজ ফ্রম নোড, এটা আমি একটু কপি করে এখানে দিয়ে দিই, লিখতে টাইম লাগবে, নোড 1 and 2, দ্যাটস ক্লিয়ার। এভাবে আপনি আরো ডট প্রিন্ট কমা ইউজ করতে পারেন। আপনি যদি সাপোজ মনে করেন যে 3 and 0 এর মধ্যে ভোল্টেজ দেখতে চান, সেটাও এখানে দিতে পারেন। ওকে, সো আমরা এখন পিসপাইসে আমরা এখন এখানে এই সার্কিটটা আমি এখানে দেখেন কি করছে, সাজাইছি দেখেন। এখানে কি আছে, ফার্স্টে আমরা দেখছি ফার্স্টে কি ছিল, টাইটেল স্টেটমেন্ট। টাইটেল স্টেটমেন্টে আমি একটা নাম দিতেছি, এক্সাম্পল 1B, এক্সাম্পল একটা, যে কোনো একটা নাম আমি আগে বলছি, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন। এরপরে কি আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্স, এরপরে যে টার্মটা হচ্ছে এলিমেন্ট স্টেটমেন্ট, এলিমেন্টগুলো আমাদের এখানে মেনশন করতে হবে। এলিমেন্ট স্টেটমেন্টগুলো কি আছে, ফার্স্টে ভোল্টেজ সোর্স আছে, আমি এখানে কি নাম দিচ্ছি ভিএস, এটা এখন নোটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি 1, 2, 3, 0 এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তার মানে ভিএসটা শুরু হয়েছে কোন নোট থেকে, দেখেন পজিটিভ নোট, আপনাদের ওখানে কি ছিল, পজিটিভ নোট, ভোল্টেজ সোর্স স্পেস পজিটিভ নোড স্পেস নেগেটিভ নোড স্পেস টাইপ স্পেস ভ্যালু, এইভাবে ছিল কিন্তু। তার মানে ফার্স্টে কি হবে, বিএস নোড, পজিটিভ নোড কোনটা দেখেন 1, নেগেটিভ নোড, এই যে নেগেটিভ সাইডটা কোন নোডে আছে 0 নোড, টাইপ কি ডিসি টাইপ, স্পেস ভ্যালু কত 20 ভোল্ট। ওকে, তারপরে আপনি সেমিকোলন দিয়ে আপনি কোনো কমান্ড ইউজ করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি না। এরপরে আপনাকে কি করতে হবে, এলিমেন্ট রেজিস্টার গুলো আমাদের আছে, সাপোজ ফার্স্টে কি আছে, আরে আছে, যেটা আছে সেই নামটাই আপনি ইউজ করতে পারেন আরে। এরপরে স্পেস দিয়ে কি করতে হবে, কোন নোড দুইটার মাঝখানে আছে, সরি এর কি আছে পজিটিভ নোড আর নেগেটিভ নোড, কারেন্টটা এখানে দেখেন তো কোন দিক দিয়ে যাবে। সাপোজ আপনি যদি মেনশন করে দেন যে কারেন্ট 1 নোড থেকে 2 নোডে যাবে, তার মানে কি হবে, পজিটিভ নোড হবে 1, নেগেটিভ নোড হবে 2। তারপরে স্পেস দিয়ে এখানে কোনো, যেহেতু এর কোনো রেজিস্টারে কোনো টাইপ নাই, এরপরে আপনি ডাইরেক্ট কি করবেন, ভ্যালুটা দিয়ে দেবেন, ভ্যালুটা কত আছে 5K। এরপরে আরবি আছে, আরবি সেম ভাবে আপনি দিবেন, পজিটিভ নোড হচ্ছে 2, নেগেটিভ নোড হচ্ছে এটা 0 ভ্যালু, আর সিটা সেম ভাবে দিবেন। এরপরে যেটা আসতেছে আইএস, কারেন্ট সোর্সটা কি এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন কারেন্টের ডিরেকশনটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তার মানে কারেন্টটা কি হবে, নোড 3, এখানে পজিটিভ নোড হচ্ছে 3, নেগেটিভ নোড হচ্ছে 2। এটার যেহেতু আমাদের কারেন্ট সোর্সের অবশ্যই ডিসি এসি টাইপ আছে, তার মানে টাইপটা দিতে হবে, স্পেস দিয়ে ভ্যালুটা দিয়ে দিতে হবে। এরপর নোড দিয়ে আপনি কোনো কমেন্ট ইউজ করতে পারেন। তার মানে আমাদের টাইটেল স্টেটমেন্টে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, এলিমেন্ট স্টেটমেন্টে আমাদের সার্কিটের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো আমরা আমাদের এখানে দিতে হবে। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, কমান্ড স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টটা এই দেখেন ডট ডিসি আমরা ইউজ করছি, এখানে আমি ভোল্টেজটা চেঞ্জ করি নাই,
তার মানে আমি এখানে কি দিচ্ছি, ডট ডিসি লিখছি বিএস, এই ভোল্টেজ সোর্সটা আমি কি করছি 20 থেকে শুরু হয়ে 20 শেষ হবে, স্টেপ ভ্যালু আমি কত ধরছি 1 ধরছি, তার মানে এটা ভ্যালুটা কি হবে না, চেঞ্জ হবে না। তারপরে কিন্তু দিতে হবে আপনাকে কন্ট্রোল স্টেটমেন্ট দিতে হবে, যেহেতু আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 20 জায়গায় সাপোজ মনে করেন যে 0 থেকে শুরু হতে পারে, 0 থেকে শুরু হয়ে 20, আমি যেটা এর আগে আপনাদের দেখাইলাম, তার মানে আমি 20 থেকে এটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের কি আসতেছে আউটপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্ট আমি বলে দিচ্ছি যে প্রিন্ট ডিসি এই কমান্ডটা ইউজ করতে হবে। ডট প্রিন্ট ডিসি আমি কমান্ড ইউজ করছি। আমি এখন কোন কোন ভোল্টেজ গুলো দেখতে চাই, তার মানে ভোল্টেজ ফ্রম 1 to 2 এই দুইটা নোটের মধ্যে ভোল্টেজটা আমি দেখতে চাই। তারপরে স্পেস দিয়ে আপনি একটা ডট প্রিন্ট অনেকগুলো কমান্ড কিন্তু দিতে পারেন। স্পেস দিয়ে আমি কি দেখছি, কারেন্টটা দেখতেছি, তার মানে এই কারেন্টটা কি হবে, আর এর কারেন্ট কি হয় একটা রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো হয়, তার মানে কারেন্ট দেখার জন্য আপনাকে কি করতে হবে, আই ব্র্যাকেটে কিন্তু নোট দিলে হবে না। কারেন্টের ক্ষেত্রে কি করতে হবে, আপনি ওই রেজিস্টারের নামটা দিতে হবে। এটা অবশ্যই খেয়াল করবেন, আপনি এখানে যে রেজিস্টারটা ইউজ করছেন, যে সিম্বলটা ইউজ করছেন, সেই সিম্বলটাই কিন্তু এখানে দিতে হবে। এখানে যদি আপনি সাপোজ মনে করেন যে আর এবি বা আর1 দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার ওই কারেন্টটা শো করবে না। এখানে কি করতে হবে, আপনাকে এখানে যে আপনি ওই রেজিস্টারটা যেভাবে এলিমেন্ট স্টেটমেন্টে যেভাবে আপনি স্টেট করছেন, সেই নামটায় যে নামটা ওখানে দিচ্ছেন সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। আরবি এখানে আমি যদি কারেন্টটা দেখতে চাই, তার মানে এখানে যে আরবির যে নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে। এখানে আবার আর2 দিলে হবে না। এভাবে আপনারা দিয়ে জাস্ট ডট এন্ড দিয়ে কি করবেন, শেষ করে দেবেন। জাস্ট সিম্পল। আমি এখন আপনাদের দেখাচ্ছি, আপনাদের এখন আমি পিস পেজে নিয়ে যাচ্ছি। তার মানে আপনারা এখন প্র্যাকটিক্যালি এটা দেখবেন। এখন আপনাকে কি করতে হবে, পিসপাস স্টুডেন্ট ভার্সনে আপনি স্কিমেটিক্সে যাবেন, সরি ড্র হয়ে যাবে। আমরা যেহেতু নেট লিস্টে করতেছি, আমরা ওয়ার্কাটে গেলাম, গিয়ে আমাদের কি করতে হবে, একটা সরি নিউ, এখানে নিয়ে যাবেন, টেক্সট ফাইল ওপেন করতে হবে। এখানে আপনাকে কি করতে হবে, ওই সার্কিটটা আপনি যে সার্কিটটা ওখানে ইয়া করলেন সেই কমান্ডটা এখানে আপনাকে লিখতে হবে। আমি এখানে লিখতে একটু চাচ্ছি না, আমি এখানে যেটা করছি সেটাই কপি করে ওখানে ইয়া করতেছি, কারণ লিখলে অনেক টাইম লাগবে। এটা এখানে কপি করে দিয়ে দিলাম। দেখেন এভাবে আপনারা লিখবেন, আমি এখানে যেভাবে লিখছি সেটাই এখানে আপনারা লিখবেন, এটা লেখা যাবে, সমস্যা নেই। এভাবে লিখবেন, এখানে নামটা আপনি আপনার মতো ইচ্ছা মতো করে দিয়ে দিবেন। এভাবে লেখার পর আপনি দেখবেন, একটু ভালো করে দেখবেন যে কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা। আমি দেখছি কপি করে যেতে নিয়ে আসছি, কোনো কিছু ডাটা মিসিং হচ্ছে কিনা, না মোটামুটি সব চলে আসছে। এরপর আপনি কি করতে হবে, এই স্টেটমেন্টটা সেভ করতে হবে। এখানে দেখেন উপরে সেভের একটা অপশন আছে, এখানে সেভে যাবেন, যেখানে যাবে এখানে একটা ফাইল নেম দিবেন, তো অবশ্যই সেটা ডট সিআইআর হবে। এখানে আপনি যে নামটাই দেন না কেন, নামটার শেষে ডট সিআইআর দিয়ে সেভ করতে হবে। এরপর আমি তো এটা এর আগে মানে সেভ করা ছিল, আমি আরেকটু নামটা চেঞ্জ করে দিই, সেভ হয়ে গেল। দাঁড়ান, এটা নামটা সেভ করছি কিন্তু আমি ইয়াটা, এরপর আপনি কি করতে হবে, এটা জাস্ট সিম্পলি ক্লোজ করে দিয়ে দেবেন। সরি, ক্লোজ করার দরকার ছিল না, কাজ দিলে হয়ে যেত। এখন আপনি কি করতে হবে, ওপেন করতে হবে একটা ফাইল, এখানে গিয়ে জাস্ট ওই ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করে জাস্ট কি করতে হবে, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এই যে এটা হচ্ছে রান বাটন, এই রান বাটনটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন, বা এখানে আপনি ইয়া করতে পারেন। রান বাটন ক্লিক করার পর আপনার যদি কোনো প্রবলেম না থাকে, যদি আপনার সার্কিটে কোনো জায়গায় ভুল না হয়, তাহলে নিচে দেখবেন এই যে এটা হচ্ছে আমাদের মেন, দেখবেন এখানে সিমুলেশন, এই ইয়াটা আছে সিমুলেশন রানিং। এখানে যদি আপনার সিমুলেশন কমপ্লিট থাকে তাহলে বুঝবেন যে আপনার এই প্রোগ্রামটা লেখাটা কি হয়ে গেছে, সম্পূর্ণ সঠিক ছিল। সিমুলেশন কমপ্লিট মানে হচ্ছে কি, আপনার সার্কিটটা আপনি সঠিকভাবে নির্ভুলভাবে লিখতে পারছেন। যদি এখানে কোনো জায়গায় ভুল থাকতো, এখানে কিন্তু সিমুলেশন ইরর আসতো। কথা কি বোঝা গেছে? সাপোজ আমি এখানে না, এখন আর দরকার নেই, সিমুলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি ভ্যালুগুলো দেখবেন, ভ্যালুগুলো দেখার জন্য আপনাকে কি করতে হবে, ভিউতে ক্লিক করতে হবে। জাস্ট সিম্পলি ভিউতে ক্লিক করবেন, ক্লিক করে আউটপুট ফাইলে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনি যেগুলো দেখতে চাইছেন সব এখানে দিয়ে দেওয়া আছে। যেমন আমি ভিএস এত দিছি, এখানে আমি কমান্ডে কি দিছিলাম, ভোল্টেজ ডিসি প্রিন্ট ভোল্টেজ নোট 1 to 2, এই ভোল্টেজটা আমি দেখতে চাইছি, নোট
1 এবং 2 এর মাঝখানে যে ভোল্টেজ সেটা আমি দেখতে চাইছি এবং সেখানে এই ভোল্টেজটা এখানে দিয়ে দেওয়া হয়েছে 6.66। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে ই প্লাস 00, এটা আপনি কি বুঝবেন? ই প্লাস 00 মানে হচ্ছে এটা হচ্ছে ইটা হচ্ছে আলটিমেটলি এটার ভ্যালুটা হচ্ছে কি, এটার ভ্যালুটা হচ্ছে 10। ই মানে হচ্ছে 10, আমরা যেটা এর আগে ইয়েতে লিখি যে 10 টু দি পাওয়ার 10 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এটা কত আসবে আপনার 10 টু দি পাওয়ার 0 আসবে। এভাবে কিন্তু আমরা লিখতাম। এই লেখাটাকে এখানে আপনার কি শো করবে, ই আকারে শো করবে, 10টাকে ই হবে, আর টু দি পাওয়ার যদি 0 থাকে তার মানে 0, এবং এখানে কি আছে দেখেন 10 ইনভার্স 3, তার মানে এটা মানে হচ্ছে কি 10 ইনভার্স 3, এটা মানে হচ্ছে এই যে ই ইনভার্স 03 মানে হচ্ছে কি 10 ইনভার্স 3, জাস্ট এটুকুই। তার মানে আমাদের আই আর এ আমি এখানে দিয়েছিলাম এই যে প্রথমে আই আর এ, এই কারেন্ট হচ্ছে কত 1.33 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। এটা এখানে শো করবে না, এটা আপনাকে বুঝে নিতে হবে, কারেন্টের যেহেতু ইউনিট অ্যাম্পিয়ার তার মানে এটা শো হয়ে যাবে। এর পরের কমান্ডে আমি আরেকটা কমান্ড দিয়েছিলাম প্রিন্ট ডিসি ডি টু, তার মানে নোড টুর ভোল্টেজটা কত, নোড টুর ভোল্টেজ এত, আমি কিন্তু অনেক একটা কমেন্ট দিছি। এরপরে আরবির কারেন্টটা কত, আরবির কারেন্টটা এখানে শো করছে 3.3 ইন্টু 10 ইনভার্স 3, ভোল্টেজ নোড টুর ভোল্টেজটা হচ্ছে যেটা 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার 1। এরপরে আমি আরেকটা কমান্ড দিছিলাম সেটা হচ্ছে ভি থ্রি কত এবং আরসি, আমি এটাও পেয়ে গেছি ভি থ্রি নোড থ্রির ভোল্টেজ, ভি থ্রি মানে হচ্ছে নোড থ্রির ভোল্টেজ হচ্ছে -2 ইন্টু 10 টু দি পাওয়ার 0, তার মানে -2 ভোল্ট এটা। এরপরে আরসিটা হচ্ছে -2 10 ইনভার্স 3, তার মানে 2 মিলি অ্যাম্পিয়ার, যেটা -2 মিলি অ্যাম্পিয়ার আপনি বলতে পারবেন, জাস্ট এটুকু। তার মানে আপনার যে আউটপুট কমান্ডগুলো আপনাকে কিভাবে দেখতে হবে, এই ভিউতে গিয়ে আউটপুট ফাইলে ক্লিক করলে আপনি এই যে সার্কিটটা আপনি যে ড্র করছেন এটা হচ্ছে আমাদের মূল নেটলিস্টের যে সার্কিটটা আমরা ড্র করছি, এটা হচ্ছে সেই সার্কিট, এবং এখানকার যে আউটপুটগুলো সেগুলো আপনার যে নোড ভোল্টেজ আপনি যেটা দেখতে চাইছেন আউটপুট স্টেটমেন্টের ভ্যালুগুলো এই যে এখানে জাস্ট শো করতেছে। জয়টা দিয়ে করবেন, আপনি যতগুলো কমান্ড দিবেন ততগুলো স্টেপে কিন্তু ভ্যালুগুলো শো করবে। ক্লিয়ার? হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। Today I finished the class. If you feel or face any problem, then let me know. Till then, stay home, stay safe.